হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা 63 এর সবগুলো অঙ্ক সমাধান করে দিব। এখানে 1 নম্বরে কি আছে, 25 কেজি চালের দাম 2275 টাকা হলে 3 কেজি চালের দাম কত? তো প্রথমে ওরা লিখেছে কি 25 কেজি চালের দাম 2275 টাকা। তারপর লিখব 1 কেজি চালের দাম 2275 ভাগ 25 টাকা। এবার 2275কে 25 দিয়ে ভাগ করলে হয় 91 টাকা। এখন এই যে ভাগটা, এই ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা 25 দিয়ে 2275কে ভাগ করব। তো আমরা এখানে 3 ঘর নিব। 25 দিয়ে আমরা 227কে যদি ভাগ করি তাহলে আমরা 9 25 225 পাই। তো 9 বারে আমরা 225 লিখতে পারি। 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, উপর থেকে 5 নামলে হয় 25। 25 দিয়ে 25কে ভাগ করলে 25 একে 25, 25 25 বিয়োগ করলে হয় 0। তাহলে এখানে 91 পেয়েছি, 91 টাকা পেলাম। এবার 3 কেজি চালের দাম বের করার জন্য আমরা 91 সাথে 3 গুণ করলে পাই 273 টাকা। তো লিখতে পারি 273 টাকা। তারপরে আসি 4 নম্বর অঙ্ক। কোনো সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত? এখানে সংখ্যাটি হবে ভাজ্য, মানে আমাদের ভাজ্য দেওয়া নেই, আমাদের বাকি সবগুলো দেওয়া আছে। তো ভাজ্য সমান আমরা লিখতে পারি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে। ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন ভাজক কত দেওয়া আছে? 34। কেমনে বুঝলাম? কোনো সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে মানে কি আমাদের ভাজকটা দেওয়া আছে, যেটা দিয়ে ভাগ করে সেটাকে বলে ভাজক। তার মানে 34 দ্বারা ভাগ করলে, তাই 34 হচ্ছে ভাজক, তাই ভাজকের নিচে বসেছে। তারপর গুণ চিহ্ন বরাবর গুণ চিহ্ন, তারপর ভাগফল 3 বলেছে তাই ভাগফল 3, তারপর ভাগশেষ 10 বলেছে, যোগ ভাগশেষ বরাবর ভাগশেষ লিখলাম। এবার 34 আর 3 গুণ করে 102 হয়েছে, যোগ 10। এবার 102 আর 10 যোগ করে 112 হয়েছে, সংখ্যাটি হচ্ছে 112। এরপর 5 নাম্বারটা দেখাই। 1 ডজন কমলার মূল্য 312 টাকা হলে 25টি কমলার মূল্য কত? তো 25টি কমলার মূল্য বের করার জন্য আমরা 312কে 12 দিয়ে ভাগ করব। তো 312 ভাগ 12 লিখলাম, গুণ 25। আমরা 1 ডজন কমলার দাম বের করব, তাই আমরা 312 দিয়ে 12কে ভাগ করেছি, গুণ 25 আছে, 25 লিখলাম। তারপর 312কে 12 দিয়ে ভাগ করলে হয় 26, তারপর গুণ চিহ্ন বরাবর গুণ চিহ্ন আর 25 বরাবর 25, 26 আর 25 গুণ করলে হয় 650 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে এখানে একটা গল্প বানাতে বলেছে, 5625 ভাগ 25 গুণ 5, এটা দিয়ে একটা গল্প বানাতে হবে, মানে এই সংখ্যাগুলো ইউজ করে একটা গল্প তৈরি করব। তো লিখব কি, একটি গুদামে 5625টি আম আছে, আমগুলো 25টি ঝুড়িতে সমানভাবে ভাগ করে রাখা হলো, এরূপ 5টি ঝুড়িতে মোট কতগুলো আম থাকবে? তাহলে তোমরা তুলে ফেলো। একটি গুদামে 5625টি আম আছে, আমগুলো 25টি ঝুড়িতে সমানভাবে ভাগ করে রাখা হলো, এরূপ 5টি ঝুড়িতে মোট কতগুলো আম থাকবে? এটা হচ্ছে আমরা গল্প বানালাম। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে কোন পৃষ্ঠার অঙ্ক লাগবে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু অনলাইনে পড়াই, তোমরা চাইলে আমার কাছে পড়তে পারো। সবাইকে আল্লাহ হাফেজ।